আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়া উমিরনা লিনুসলিমা লিরাব্বিল আলামিন। নবী আপনি বলুন, আল্লাহর হেদায়েত, প্রকৃত হেদায়েত, হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিবেন সেটাই হবে প্রকৃত হিদায়েত। আর আমাকে এই ব্যাপারে আদিষ্ট করা হয়েছে যে আমি যাতে করে মহান রব্বুল আলামিনের সামনে আমার আনুগত্যের মস্তককে অবনত করে দেই। বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আনুগত্য করেছেন। আমরা যদি ইসলামের আনুগত্য করি, ইব্রাহিম আলাইহিস সালাম যেমন করেছেন, আমরা যদি তেমন আনুগত্য করতে পারি, আল্লাহ পাক বলছেন তাহলে এটা আমাদের নিজেদের কল্যাণ হবে। ফা ইন আসলামু ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফা ইন্নামা আলাইকাল বালাগ। যদি তোমরা মেনে নাও, আল্লাহ পাকের হুকুম মেনে নাও, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। আর যদি মেনে না নাও, আমি নবী, আমার দায়িত্ব হচ্ছে শুধু প্রচার করা। নবীর দায়িত্ব কি বলেন? প্রচার করা। ইচ্ছা হলে আপনি মানবেন, না হলে না মানবেন। তবে হ্যাঁ, যারা মানবে তাদেরকে আল্লাহ দ্বীনের অধীনে থাকতেই হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু আল্লাহ পাকের ইসলামের আনুগত্য করেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আনিত জীবন ব্যবস্থা ইসলামের আনুগত্য করেছে। কোন আল্লাহর? যিনি রব্বিল আলামিন। তিনি কে? রব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই আল্লাহ পাকের পরিচয় দিতে গিয়ে বলছেন, রব শব্দের অর্থ হলো পালন কর্তা। আমাদের লালন পালন করেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে লালন পালন আমাদেরকে করেছেন ভালো করে শুনুন। আমরা যখন মাতৃগর্ভের ভিতরে ছিলাম, তখন আমাদের রিজিকের ফায়সালা কে করেছিলেন? জোরে বলেন। যদি আমরা মাতৃগর্ভের ভিতরে, যদি আল্লাহ পাক সেখানে খাবারের বন্দোবস্ত না করত, তাহলে আমরা বাঁচতে পারতাম না। সেখানে আল্লাহ পাক অক্সিজেনের ব্যবস্থা করলেন যাতে করে আমরা সেখানে বাঁচতে পারি। এজন্য তার নাম হলো রব। তার নাম কি? এরপরে যখন আমি দুনিয়া আসলাম, দুনিয়া আসার পরে আমার মুখে কোনো দাঁত ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন দুধ নামক উত্তম খাবার মায়ের স্তনে আমাদের জন্য তৈরি করে দিলেন, মায়ের বক্ষে তৈরি করে দিলেন। আমরা সেখান থেকে দুগ্ধ পান করলাম, আস্তে আস্তে বড় হলাম। এরপরে আমাদের যখন মায়ের বুকের দুধে আমাদের পেট ভরবে না, আরো ভালো খাদ্য খাবার দরকার, শক্ত খাবার খাওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, তোমার যেই মুহূর্তে দাঁতের প্রয়োজন ছিল, আমি আল্লাহ পাক দাঁত দিয়ে তোমার খাবারের সব বন্দোবস্ত করে দিয়েছি। শক্ত খাবারকে হজম করার শক্তি আমি আল্লাহ দান করেছি, কুদরত আমি আল্লাহ দান করেছি। আমি যে কুদরতটা তোমার উপরে দিলাম, আমি যদি মাতৃগর্ভের ভিতরে তোমাকে, আমি যদি মরা অবস্থায় দুনিয়ার বুকে বের করতে পারতাম, কিন্তু তা করলাম না। কারণ আমি তোমার রব। দুনিয়ার বুকে তুমি যখন আসবে, তখন আমি আল্লাহর দেখানো পথে, রবের দেখানো পথে চলবে। যদি চলতে পারো, আল্লাহ পাক নিয়ামত ভরা জান্নাত আল্লাহ দান করে দিবে। এবার একটু খেয়াল করে দেখুন, আপনার বাড়িতে হাঁসের ডিম থেকে বাচ্চা বেরোবার পর ওই বাচ্চা যদি আপনি ছেড়ে দেন, হাঁসের ডিম থেকে যে বাচ্চা বের হয়, ওই বাচ্চা যেমনে হোক তেমনে হোক সাঁতরিয়ে উঠতে পারে উপরের দিকে। কিন্তু মুরগির বাচ্চা ছেড়ে দিলে আসলে পানির মধ্যে ডুবে যাবে, নাকি চলতে পারবে? কোনটা? ডুবে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাঁসকে সাঁতার কাটার ট্রেনিং দিয়ে দিলেন জন্মগতভাবে। যিনি দিয়েছেন তিনি হলেন আমাদের রব। ঠিক তেমনি ভাবে দেখুন, ডিমের ভিতরে যখন কুসুম থেকে যে বাচ্চার উৎপত্তি হয়, এই বাচ্চা কি খাবে, তার খাদ্য খাবার কি হবে? আল্লাহ পাক আমাদের রব আমাদের জন্য ওই বাচ্চা, ছোট্ট যে হাঁসের বাচ্চা অথবা মুরগির বাচ্চার জন্য খাবারের কি বন্দোবস্ত কিভাবে করেছেন দেখেন। যে কুসুম থেকে জীবন উৎপাদন হলো, এখন খাবে কি? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সেট করে দিয়েছেন, কুসুমের ভিতরে যে সাদা অংশটুকু আছে ওগুলো হলো তোমার খাবার। এরপরে যখন এই খাবার খাওয়া শেষ হয়ে যাবে,
যখন ওই বাচ্চাটা প্রাণের সঞ্চার হয়ে ঠোঁট সৃষ্টি হয়ে যাবে, যখন ওই খাবার খাওয়া শেষ টুকটুক করে আওয়াজ করবে, রবকে জানাবে, মাবুদ আমার খাবার এখানে শেষ হয়ে গেছে, আমাকে দুনিয়ার বুকে পাঠায় দাও। আল্লাহ পাক বলছেন, মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা যখন ঠুক ঠুক করে আওয়াজ করে, তখন আমি আল্লাহ পাক ডিমের আস্তরণ থেকে বের করে ওই বাচ্চাটাকে বাঁচাবার তৌফিক আমি আল্লাহ দান করে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি হচ্ছে রব্বুল আলামিন। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন বলা হলো, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন বলা হলো আত্মসমর্পণ করো, আনুগত্য করো, আল্লাহ পাক এই কথা যখন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না কোন ব্যাপার আনুগত্য করব, সাথে সাথে বললেন আমি আনুগত্য স্বীকার করলাম সেই রবের, যিনি আমার পালনেওয়ালা, যিনি আমাদের প্রতিপালন করেছেন, দুনিয়ার বুকে বেঁচে থাকার তৌফিক দিয়েছেন, সেই রবের সামনে আনুগত্যর মস্তক অবনত করে দিলাম। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এবার একটু ভালো করে দেখুন, আমার আল্লাহ পাক রিজিকের বন্দোবস্ত কিভাবে করলেন। তিনি যে রব, রব হতে গেলে যা কিছু দরকার সব কিছু প্রতিপালনের সকল যোগ্যতা আমার আল্লাহ পাকের আছে। মাছের দাবি ছিল, মাছ বলতেছিল, মাছের দাবি ছিল, মাবুদ আমি তো পানির ভিতরে বসবাস করি, আমার যদি ঠান্ডা সর্দি রোগ হয় তাহলে পানির ভিতরে আমি বাঁচবো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথা বললেন, ওগো মাছ, প্রচন্ড ঠান্ডার ভিতরে তুমি যদি পানির ভিতরেও থাকো তাহলে ওই পানি থেকে তোমার ঠান্ডা সর্দির কোনো রোগ হবে না। আমি আল্লাহ পাক রুবুবিয়াত প্রতিপালনের দায়িত্ব যখন গ্রহণ করেছি, সুতরাং পানির ভিতরেও বাস করলেও ঠান্ডা সর্দিতে তোমাদের ধরবে না। বলি সুবহানাল্লাহ। ওই পোকার দাবি ছিল, ওগো রব্বুল আলামিন আমি তো চোখে দেখি না, আমি কি খাবো, কি খেয়ে বেঁচে থাকবো? আমার আল্লাহ পাক ওই পোকার দাবিও পূরণ করলেন কিভাবে দেখেন। ওই পোকার খাদ্য আল্লাহ পাক তৈরি করে দিলেন। আল্লাহ বলে দিলেন, ওই পোকা তুমি সামনে যা পাবে সবকিছুই তোমার খাদ্য। যেই ছোট্ট ওই পোকা 2 আঙ্গুল দিয়ে চাপ দিলে গলে যায়, ওই পোকা শক্ত কাঠ খেয়ে হজম করার তৌফিক আমার আল্লাহ দান করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং তিনি হচ্ছে আমাদের রব, সেই রবের সামনে আনুগত্যের মস্তক অবনত করে দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম অকপটে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ওয়াওয়াসা বিহা ইব্রাহিম ইয়া বাবানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইয়াকুব এবং তার বংশধরদেরকে এই উপদেশ গ্রহণ করেছিল, হে আমার বংশধরেরা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মনোনীত করেছেন দ্বীন ইসলামের উপরে। কিসের উপরে? দ্বীনের উপরে। সুতরাং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইয়াকুব আলাইহিস সালাম এবং তার বংশধরদেরকে এই শিক্ষা পেশ করছেন। তাহলে এই কথার দ্বারা বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আনুগত্য করার কথা ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে বললেন যে তোমরা আল্লাহর দ্বীনের আনুগত্য করো। কিসের আনুগত্য? আল্লাহর দ্বীন। আর এই দ্বীনের আনুগত্যবিহীন তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ পাক বলছেন যে তোমরা একমাত্র আমি আল্লাহ পাকের দ্বীনকে অনুসরণ করবে, খালেজ ভাবে আল্লাহর দ্বীনকে অনুসরণ করা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলছেন, ও আমার সন্তানেরা, আমার পরে
তোমরা আল্লাহ পাকের হুকুম মেনে চলবে, আল্লাহর দ্বীনকে মেনে চলবে, দ্বীনের উপরে অবিচল থাকবে। কারণ দ্বীনের উপরে না থাকলে তার কোনো ভালো আমল আল্লাহ পাক গ্রহণ করবেন না।